আমাদের জীবনটা বড় অদ্ভুত, তাই না? বন্ধুরা বলতে এসেছি একা থাকার অভ্যেস করুন। আমরা কিন্তু একা থাকাটা অভ্যেসে পরিণত করা উচিত, নিজের জন্য হলেও। এমন একটা সময় থাকবে যখন দেখবেন আপনি সবার সাথে চাইলেও থাকতে পারছেন না। এক জায়গায় থাকলে কিন্তু নানান ধরনের কথা হয়। আবার দেখা গেছে এমন একটা বয়স আসবে যখন আপনার কোনো কথাই সইবে না। খুবই সাধারণ কথাও যেন গায়ে ফোসকা ফুটবে। তাই যতটা সম্ভব আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নেওয়াই ভালো, যেন অন্যকে ছাড়া নিজে ভালো চলতে পারেন। আমাদের ভালো থাকাটা না অন্যের উপর ডিপেন্ড করা যাবে না, যদি ভালো থাকতে চাই। দেখুন, এখন কিন্তু আসলে এরকম খুব হচ্ছে, অহরহ হচ্ছে। আত্মীয় স্বজনের বন্ধনগুলো কিন্তু আগের মতো নেই, ভাই বোনের সম্পর্কগুলো আগের মতো নেই, মা বাবার সম্পর্কগুলো আগের মতো নেই। সম্পর্কগুলোর মধ্যে যেন দূরত্ব বেড়েই চলেছে। তাই একটা সময় আসবে যখন হয়তো আপনি একা হয়ে যাবেন, নিজের সন্তানরাও হয়তো কাছে থাকবে না। আপন বলে আসলে সত্যিকার অর্থে নিজেই সব থেকে নিজের আপন হতে হয়। যদি বেঁচে থাকতে চান সুস্থভাবে, তবে নিজেই নিজের আপন হয়ে উঠুন। নিজের ব্যস্ততা বাড়িয়ে নিন, যেন কারো ছাড়াই নিজেকে সময় দিতে পারেন। কারণ ছাড়াই নিজে নিজে একা একা ঘুরতে নিজেরই ভালো লাগে। এই জিনিসগুলো কিন্তু নিজে থেকে তৈরি করতে হয়। কেউ কখনো এই জিনিসগুলো আপনাকে তৈরি করে দিবে না, কিংবা আপনাকে বলবে না যে আপনি আপনার নিজের জগৎ তৈরি করুন। আমি বলছি না তাই বলে আপনি কারোর সাথে মিশবেন না, কারোর সাথে কথা বলবেন না, কারোর সাথে চলাফেরা করবেন না, কিংবা কোথাও যাবেন না। নিশ্চয়ই যাবেন, সবার সাথে কথা বলবেন, সবার সাথে মিশবেন। কিন্তু যখন নিজের কাজ থাকবে তখন শুধু কাজেই ফোকাস করবেন। নিজের সময়টা মূল্য নিজেই দিবেন। আপনি যদি আজকে আপনার নিজের জন্য কিছু না করেন এবং অযথা অন্যকে সময় দিন, কিংবা অন্য জায়গায় গিয়ে বসে থাকেন, তবে আজকে এই দিনটার জন্য আপনি আফসোস করবেন যে আপনি কি সোনালি দিন হারিয়েছেন। কারণ এমন একটা সময় আসবে আপনি চাইলেও তখন কিছু করতে পারবেন না নিজের জন্য। তখন শুধু আফসোস করা ছাড়া কোনো গতি থাকবে না। তাই নিজেরটা নিজেকে করতে হবে। আমাদের জীবন কিন্তু নানান ধরনের হয়, কারো খুব গোছালো, কারো অগোছালো। আর যাদের গোছালো হয় তাদের পিছনে বড্ড কারণ থাকে, তাদের পিছনে বিশাল এক চিন্তা ভাবনা থাকে। আর যাদের অগোছালো থাকে তাদের যে ভাবনা ছিল সেই ভাবনার মধ্যে নিশ্চয়ই কোনো ঘাটতি রয়েছে। আমাদের জীবনে কিন্তু অনেক ধরনেরই উত্থান পতন হয়, ডিপ্রেশন আসে, নানান ধরনের জটিলতা আসে। আমরা কিন্তু আবার সবগুলো কাটিয়েও উঠি। কিন্তু জানেন, একাকিত্বটা একদম অন্যরকম। আপনাকে ভীষণ কষ্ট দেবে যদি আপনি এই অভ্যেসটা না করেন। বৃদ্ধ বয়সে আরও বেশি কষ্ট পাবেন যদি এই অভ্যেসটা গড়ে না তোলেন। এখন থেকেই আস্তে আস্তে অবসর সময়ে একটু মন চাইলে একটু মুভি দেখুন, একটু বই পড়ুন, নিজের পুরনো অ্যালবামের ছবিগুলো দেখুন, নিজের ভালো লাগাগুলো তৈরি করুন। একটু সময় পেলে মাঝের মধ্যে একটু ঘুম গিয়ে রেস্ট নিন। ভালো না লাগলে বাইরে থেকে ঘুরে আসুন, একটু শপিং করে আসুন, যেন কার উপর আপনাকে ডিপেন্ড হতে না হয়। যেভাবে চললে নিজের একটা গণ্ডি তৈরি হবে, যেখানে শুধুমাত্র নিজের ভালো লাগায় কাজ করবে। কোনো অজুহাত থাকবে না, কোনো কিছুই থাকবে না। যে কেউ ডাকলেই বললেই চলে যাবেন না, কারণ আপনার সময়টারও মূল্য আছে। আপনাকে বললেই কেউ সহজে পাবে না। নিজেকে এতটা সহজ সস্তা করবেন না। আমরা সবাই কিন্তু চাই ভালো থাকতে, কিন্তু যখন এই ভালো থাকার কারণ অন্য কেউ হয়ে যায়, তখন কিন্তু আমরা আসলে আর ভালো থাকি না। সবসময় ডিপ্রেশনে, অশান্তি, অস্বস্তিতে থাকি এবং অন্যের উপর ডিপেন্ড করতে থাকি যে তাকে ছাড়া আমার চলবেই না। এরকমটা হলে কিন্তু আপনার লাইফে আপনি অনেক পিছিয়ে যাবেন। তাই নিজের ভালো থাকাগুলো নিজের জন্য তৈরি করুন। জীবন একটাই, নিজের জীবনটাকে নিজে গুছিয়ে নিন। মানুষ চাইলে কিন্তু অনেক কিছু পারে, কিন্তু চেষ্টা করে না অনেকে।
চেষ্টা করলে সবই সম্ভব। তাই বলবো, যদি জীবনে কিছু করতে থাকেন, একটু করতে চান, তাহলে নীরব থাকেন, একা থাকার চেষ্টা করুন, নিজেকে সময় দিন এবং যেই সময়টায় আপনি ফ্রি থাকবেন সেই সময়টা নিজের কাজগুলা করুন। নিজের কাজের বিষয়ে আরও বেশি রিসার্চ করুন, আরও বেশি জানুন, জানার শেষ নেই। দেখবেন কোথায় সময় চলে গেছে নিজেও বুঝতে পারবেন না। এতে করে আত্মীয় স্বজন কিংবা পাড়া প্রতিবেশীর কাছে নিশ্চয়ই আপনি মূল্যবান হবেন। কিছুটা হলেও তারা আপনার সম্পর্কে জানতে পারবে। তাই বলবো, এগিয়ে যান এবং একা থাকার চেষ্টা করুন, এতে আপনারই মঙ্গল।